এখন আমার ছাদ বাগানে ফুলের ছড়াছড়ি, গাঁদা, ডালিয়া। এই ফুলটা দেখেছেন কি সুন্দর, আমার না সব থেকে পছন্দের। ডালিয়া এখন সেকেন্ডে করে দিয়েছি। এই ফুল গাছটা যবে থেকে বড় হয়েছে তবে থেকে পছন্দের চন্দ্রমল্লিকা। আর তার সাথে সাথে আরেকটা গাছ ফুল হয়েছে আজকে, এই যে জবা। কি সুন্দর লাগছে না দেখতে, পঞ্চমুখী জবা এগুলো। এই গাছটা তো মরেই গেছিলো, যাই হোক ফাইনালি জেগে উঠেছে। বাজার থেকে ফুল কিনে এনে পুজো দেওয়া সেটা একরকম লাগে, আর নিজের বাগানের গাছের ফুল ছিঁড়ে ঠাকুরের পায়ে দেওয়া সেটা টোটালি কিন্তু অন্য রকম লাগে। এই গাছগুলোকে কত ছোট অবস্থায় নিয়ে এসেছিলাম, আর আজকে যখন এনারা ভরে ভরে ফুল দিচ্ছে না, এত মনটার মধ্যে খুশি হয়ে যাচ্ছে। মানে শুধু মনে হচ্ছে কি যে মানে ফুলগুলো যদি সারা বছর এরকমই থাকতো, কি সুন্দর দেখতে লাগছে। জীবনের সমস্যা, জীবনের প্রবলেমগুলো একদিকে, আর এই যে গাছ পরিচর্যা করে সেই গাছে ফুল ফলানো, ফল ফলানো, সেইগুলো না অন্যদিকে। জানেন এর মধ্যে যে কী আনন্দ লুকিয়ে আছে সেটা যারা গার্ডেনিং করে তারাই একমাত্র জানবে। আমি আগে সত্যিই খুব আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যেতাম, খুব ডিপ্রেশনে ভুগতাম, কিন্তু যবে থেকে এই গাছ পরিচর্যায় লেগেছি না, তবে থেকে সমস্ত কিছু আমার মানে পিছনে ফেলে দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর যা হচ্ছে আমার সাথে ভালোই হচ্ছে। গন্ধরাজ ফুল গাছটা, এই গাছটাকেও বাঁচাতে হবে, এটা টপটাকে চেঞ্জ করতে হবে। কি অবস্থা হয়ে গেছে, আজ করি কাল করি করতে করতে হচ্ছেই না। আর আমার কাগজ ফুলের গাছ না, এটা তুলসী গাছ, দেখুন অবস্থা। এই যে একটু একটু করে পাতা বেরোচ্ছে, এটাকেও টপটাকে ট্রান্সফার করতে হবে। তলায় না কত তুলসী চারা হয়েছে। সেদিনকে ভিডিওতে শুনছিলাম যে যাদের বাড়িতে নাকি তুলসী গাছ প্রচুর থাকে তাদের বাড়িতে নাকি গোবিন্দ বিরাজমান থাকে। আমি জানি না এটা সত্যি না মিথ্যে, কিন্তু শুনে কথাটা খুব ভালো লাগলো। কারণ আমার বাড়িতে প্রচুর তুলসী, প্রচুর, প্রত্যেকটা গাছের মধ্যেই তুলসী গাছ। মানে তুলসী গাছের জন্য অন্য গাছগুলো বাঁচতে পারে না। কিন্তু তাও ঠিক আছে, মিস্টার দাস অনেকবার বলে যে তুলসী গাছগুলোকে তুলে দিই, কিন্তু আমি বললাম যে না থাক, ওরা আছে ওদের মতন থাক। তুলসী গাছটাকে তুলতে আমার মনই চায় না, ওই জন্য আর তুলি না। এই যে আজকের ফুল তোলা হয়ে গেছে, শুকিয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকেও উঠতে সেম দেরি হয়ে গেছে, রোদ পুরো মাথার উপরে উঠে গেছে। চা খেয়ে ঠাকুরের ফুল তুলতে এসেছিলাম। এই যে দেখুন কত ফুল। হ্যাঁ, এখন বাগানে সত্যি অনেক ফুল গাছ, মানে গাঁদা গাছগুলো ফুলগুলো দিয়ে না এত ভালো লাগছে দেখতে। আর ছাদে এসে না, রোদ বলুন বর্ষা বলুন যখনই বলুন না কেন, ছাদে এসে বসতে বেশ ভালো লাগে। কারণ অনেক ফুল তো, আর ফুল গাছের সাথে বসে একটু টাইম স্পেন্ড করতেও বেশ ভালো লাগে। শুধু ফুল গাছ বলে নয়, গরমের ফুল, এবার গরমের ফুল পুঁততে হবে, কারণ শীতের ফুল তো অনেক হলো। আমি তুলসী গাছ বললাম না, তুলসী গাছের প্রচুর সম্ভার আমার বাড়িতে। এটা স্থলপদ্ম গাছ ছিল, এই যে, তো এটা পুরো গেছে, এটার আর মানে আর বাঁচার আশা নেই। আমি তো পুরো ছেড়েই দিয়েছি, কারণ এই যে ডাল পচে গেছে। আর তুলসী গাছটা দেখুন ঝাঁকিয়ে উঠেছে। হ্যাঁ, এই দিকে দেখুন এই যে জবা গাছ, এটা এরও পাশ দিয়ে দুটো তুলসী গাছ, এদিকে একটা এদিকে একটা। তো যেটা বলছিলাম আর কি, তুলসী গাছের জন্য আমার কোনো গাছ বাঁচে না। তো ঠিক আছে, যাই হোক, জানি না এটা ভালো না খারাপ। তো ফেসবুকে সেদিনকে দেখে ভালোই লাগছিল, তো ওই জন্য আর কাটবো না, থাক। কিছু কিছু দিনের রান্না এত ভালো হয়ে যায় না। আজকে বড়ার ঝোল বানিয়েছিলাম, এত দারুণ হয়েছিল না, আমার পাতে কম পড়ে গেছে জানেন। মনে হচ্ছিল যে আরেকটু হলে ভালো হতো। এরকমই হয়, যেদিন খুব ভালো হয়ে যায় সেদিন কম পড়ে, আর যেদিন খারাপ হয় সেদিন বেশি হয়ে যায়, যেন পেটেই ঢোকে না। কী কী রান্না হয়েছে একবার বলি। এটা হচ্ছে ডইলো, এখানে হচ্ছে চিকেন, এটা কালকের ছিল তো রয়ে গেছিলো একটুখানি। আর এখানে হচ্ছে বড়ার ঝোল, এটা অনলি ফর মি। আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি। আর মায়ের চিকেন স্টু ছিল, মায়ের ভাত খাওয়া হয়ে গেছে, অলরেডি ভাত খাওয়া হয়ে গেছে, চিকেন স্টু দিয়ে ভাত খেয়ে নিয়েছে। জীবনে শুয়ে থাকলে পারে সমস্ত কিছু শুয়ে থাকবে জানেন, এটা আমার বাবা খুব বলতো কথাটা। তো
প্রথমে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি ভাবলাম যে আজকে শোবো, আজকে আর কোনো গেট রেডি শ্যুট করবো না। তারপরে কি মনে হলো শুয়ে শুয়ে যে না, আজকে শ্যুট করবো না বলছি, তারপরে যদি আবার কালকে যদি আমার সময় না হয়, কালকে একটুখানি বাজারে যাওয়া আছে, তারপরে কালকে বৃহস্পতিবার মিস্টার দাস বাড়িতে থাকবে, তো সেই জন্য ভাবলাম যে আজকেই করি, যদি মানে বন্ধ করার হয় কালকে দেখা যাবে। তো সেই জন্য এখন অলিরানিকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি উঠে এখন ড্রেস খুঁজতে বসেছি। আসলে আগে থেকে ভাবিনি তো, আমি ভেবেছিলাম যে আজকের দিনটা ড্রপ দিয়ে দেবো, তো সেই জন্য আর কি। তো দেখি খুঁজে পেতে কিছু পাওয়া যায় কি না। এই রেড কালারের টপটা আমি অনেক দিন আগে কিনেছিলাম, অনেক দিন বলতে অনেক বছর, মানে বিয়ের 5 মাস না 6 মাসের মাথায় এরকম কিনেছিলাম। তো কোথাও না পরাই হয়নি, হানিমুনে গেছিলাম যখন তখন একবার না দুবার মতন পরেছিলাম, বাস। তারপরে আর পরাই হয়নি। আসলে এই সমস্ত রিচ কালারগুলো না কেন জানি না এখন আর আমার আর ভালোই লাগে না। তো ওই জন্য আর কি ওই তুলে রাখাই রয়েছে। মিস্টার দাস প্রথম আমাকে ওয়েস্টার্ন ড্রেস কিনে দিয়েছিল নিজের হাতে, তো সেই জন্য না এটা খুব যত্নে রেখে দিয়েছি। তারপরে এটার সাথে কি পেয়ার আপ করবো, জিন্স পরবো নাকি প্লাজো নেব, নাকি শাড়িটাকে ধুতি করে ট্র্যাপিং করে পরবো, বুঝেই উঠতে পারছিলাম না। আসলে ওই আগে থেকে ভাবনা চিন্তা না করলে যা হয়। তো হাতানাড়া করতে করতে এই লং স্কার্টটা হাতে পেলাম। এটাও অনেক পুরনো, অনেক পুরনো মানে অনেক পুরনো। এটাও ওই বিয়ের পরপরই আর কি, বিয়ের 1 বছরের মাথাতেই কিনেছিলাম। তো ভাবলাম যে এই রেড কালারের টপটার সাথে এই লং স্কার্টটাই আজকে পেয়ার আপ করবো। জানি আমার মানে একটু বেঢক লাগবে দেখতে, কারণ বিয়ের পরপর একরকম চেহারা ছিল আর এখন একরকম, মানে টোটালি আলাদা, মানে 13-14 বছরের গল্প মাঝখানে। তো দেখা যাক, একবার চেষ্টা করে দেখি কীরকম। আর যদি গায়ে না হলো তখন আবার অন্য অপশান দেখতে হবে। তো চলুন কথা বাড়াবো না, আগে রেডি হয়ে আসি। ওকে, আজকের লুক আমার পুরো ডান হয়ে গেছে। আজকে ডোকরার একটা কালেকশান নিয়ে করেছিলাম, তবে শাড়ির ভিডিও হলে পরে বেশি ভালো হতো, কিন্তু কি বলুন তো, শাড়ির ভিডিওটা দেব তার আগে ডোকরার আরও কিছু কালেকশান আমাকে জোগাড় করতে হবে তারপরে, কারণ হাতের ডোকরার অনেক কিছু হয়। তো নেক্সটবার দেখি হাতের বাজু এইসব থাকলে পারে কি, তবে গিয়ে শাড়ির ভিডিওটা ভালো লাগে দেখতে। তার আগে আমার শাড়ির ভিডিওটা মনে হলো যে না, সেরকম আসবে না। তো শুধু গলার আর মাথার দিয়ে তো আর হয় না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন আপাতত আমি জামাকাপড় ছাড়ি, ছেড়ে লাইনটাও চলে গেছে, জামাকাপড় ছাড়ি, ছেড়ে আমি সব এগুলো খুলি, তারপরে কথা হচ্ছে।